রাঙা সহদেবের গাড়ির সামনে এসে উপস্থিত হয় আর তীর দেখিয়ে সহদেবকে গাড়ি থেকে নেমে আসতে বলে। গাড়ি করে সহদেব ড্রাগস আর মেয়েদের পাচার করার প্ল্যানে ছিল। সহদেব হাতে বন্দুক তুলে নিলে রাঙা তার হাতে তীর মারে, ফলে তার হাত থেকে বন্দুক পড়ে যায়। অন্যদিকে সার্থকী তার মাকে জানায় যে ত্রৈলোক্য কন্ট্রাক্টরের সাথে তার কথা হয়ে গেছে বাড়ি প্রমোটিং নিয়ে। এই বাড়ির বদলে প্রমোটারদের কাছ থেকে সে ফ্ল্যাট আর টাকা পাবে। প্রমিতা জানে যে ত্রৈলোক্য একজন অসৎ লোক, বাড়ির ন্যায্য দাম দেয় না, উল্টে পায়রার খুপড়ির মতো ফ্ল্যাট ধরিয়ে দেয়। তাছাড়া প্রমিতা আর নবারুণ অনেক কষ্ট করে তিল তিল করে গড়ে তুলেছে তাদের এই স্বপ্নের বাড়ি, যাতে তার সন্তানরা মিলেমিশে একসাথে থাকে। তাই এই বাড়ি বিক্রির কথা যেন সার্থকী নিজের মাথা থেকে বের করে দেয়। সভ্য তার মায়ের সাথে সহমত পোষণ করে, কিন্তু সার্থকী ঠিক করে যে এই বাড়ি সে প্রমোটিংয়ে দেবেই। সাত ভূতের সংসারে সে কিছুতেই থাকবে না। এদিকে সুব্রত সিম পাল্টে নবরুণকে কল করে বলে যে রাঙা আর একলব্যের ভীষণ বিপদ। সহদেবের লোকজন ওদেরকে ঘিরে নিয়েছে, ওদের কাছে বন্দুক আছে। রাঙা তার তীরধনুক নিয়ে পেরে উঠছে না, আর একলব্যকে ওরা প্রচণ্ড মারছে, ও হয়তো বাঁচবে না। আপনি পূব দিকের জঙ্গলে তাড়াতাড়ি চলে আসুন। এসব কথা শুনে নবরুণের মাথায় আকাশ ভেঙে পড়ে, আর সে হন্তদন্ত হয়ে নিজেই বেরিয়ে পড়ে তাদের খোঁজে। বৃন্দাকে ফোনে ট্রাই করলেও তাদেরকে ফোনে পাওয়া যায় না। এদিকে খোঁজখবর নেওয়ার জন্য প্রমিতাও একলব্যদেরকে ফোন করতে থাকে। কৃষ্ণাকে দিয়েও কল করায়, কিন্তু সেও কাউকে ফোনে পায় না। আশঙ্কা করতে থাকে যে সহদেব নতুন করে ওদের কোনো ক্ষতি করলো না তো। অন্যদিকে যে অফিসার সহদেবকে ধরে রেখেছিল তাকে ধাক্কা দিয়ে সহদেব সেখান থেকে পালিয়ে যায়। রাঙাও সহদেবকে ধরতে তার পিছু পিছু জঙ্গলে প্রবেশ করে। ইতিমধ্যে জঙ্গলে এসে উপস্থিত হয় নবারুণ। সুব্রত তাকে পথ দেখানোর অছিলায় তীরধনুক নিয়ে তার পিছু নিতে থাকে। সহদেবকে দেখতে পেয়ে রাঙা তীর ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয়। ওদিকে নবারুণকেও লক্ষ্য করে সুব্রত তীর ছোড়ে, যেটা লেগে নবারুণ আঘাত পায়। হাতের নাগালে পেয়ে সহদেবকে সিনহা তার টিম অ্যারেস্ট করে নেয়। নবারুণের কাতর চিৎকার শুনে রাঙা আর সিনহা সেখানে এসে পৌঁছয় আর ভাবে সহদেবকে মারতে গিয়ে ভুল করে নবারুণকে মেরে দেয়নি তো। সবাই মিলে নবারুণকে ধরাধরি করে জেলা হাসপাতালের দিকে নিয়ে যেতে থাকে।